আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পর্ব ৮। বনু জুরহম গোত্র মক্কা ছেড়ে যাবার সময় জমজম কূপের মধ্যে নানা প্রকার জিনিসপত্র নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলেন। যেসব জিনিসপত্র তারা জমজম কূপের মধ্যে নিক্ষেপ করেন তার মধ্যে ছিল কিছু সংখ্যক ঐতিহাসিক নিদর্শন। মোহাম্মদ বিন ইসহাক রহিমাহুল্লাহ এর বিবরণ মতে আমর বিন হারিস বিন মুজাস জুরহুমি খানায়ে কাবার 2টি হরিণ, কর্নারে গ্রথিত পাথরটি হাজরে আসওয়াদ বের করে নিয়ে তা কূপের মধ্যে নিক্ষেপ করেন। তারপর নিজ গোত্র বনি জুরহুমকে সঙ্গে নিয়ে ইয়ামানে চলে যান। মক্কা হতে বহিষ্কার এবং সেখানকার রাজত্ব শেষ হওয়ার কারণে তাদের দুঃখের অন্ত ছিল না। এ প্রেক্ষিতে আমর বিন নিচের কবিতাটি আবৃত্তি করেন। হাজুন থেকে সাফা পর্যন্ত নিশীতে গল্প বলার কেউ ছিল না। কেন নেই? আমরা তো এরই অধিবাসী। সময়ের পরিবর্তনে আজ আমরা ভাগ্যাহত। হায়, আমাদের সর্বহারা বানিয়ে দিয়েছে। ইসমাইল আলাইহিসসালামের যুগ ছিল ঈসা আলাইহিসসালামের জন্মের আনুমানিক 2000 বছর পূর্বে। সেই হিসাবে মক্কায় জুরহুম গোত্রের অস্তিত্ব ছিল প্রায় 2100 বছর পর্যন্ত এবং তাদের রাজত্বকাল ছিল প্রায় 2000 বছর পর্যন্ত। মক্কার উপর আধিপত্য প্রতিষ্ঠার পর বনি বকরকে প্রশাসনিক দায়িত্বে অন্তর্ভুক্ত না করেই বনি খুজাআ এককভাবে প্রশাসন পরিচালনা করেন। কিন্তু তা সত্ত্বেও বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মর্যাদা সম্পন্ন 3টি পদের অংশীদারিত্ব বনি মুজার গোত্র লাভ করেছিলেন। পদগুলো হচ্ছে যথাক্রমে হাজিদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়াউমুন নাফার অর্থাৎ 13ই জিলহজের শেষ দিন মিনা থেকে রওনা হওয়ার জন্য হাজিদের লিখিত আদেশ প্রদান। এ সম্মানের অধিকারী ছিলেন ইলিয়াস বিন মুজার বংশধরের মধ্যে বনি গাওস বিন মুররাহ, যাদের বলা হতো সুফাহ। এই মর্যাদার ব্যাখ্যা হচ্ছে 13ই জিলহজ তারিখে যতক্ষণ না সুফাহর কোনো একজন লোক সকলের আগে কঙ্কর নিক্ষেপ কাজ সম্পূর্ণ করতেন ততক্ষণ হাজি যাত্রীগণ কঙ্কর নিক্ষেপ করতে পারতেন না। কিন্তু অধিকন্তু হজযাত্রীগণ যখন কঙ্কর নিক্ষেপ কাজ সম্পূর্ণ করতেন এবং মিনা হতে রওনা হওয়ার ইচ্ছা করতেন তখন সুফাহর লোকেরা মিনার একমাত্র পথ আকাবার দুপাশ ঘিরে দাঁড়িয়ে যেতেন এবং যতক্ষণ না তাদের সকলের যাওয়া শেষ হতো ততক্ষণ সেই পথে অন্যদেরকে যেতে দেওয়া হতো না। তাদের চলে যাওয়ার পর অন্যান্য লোকদের জন্য পথ ছেড়ে দেওয়া হতো। যখন সুফাহ বিদায় নিল তখন এই সম্মান বনি তামিমের এক পরিবার বনি সাদ বিন জায়েদ মানাতের অনুকূলে গেল। 2. 10ই জিলহজ তারিখ ইফাজার জন্য সকলে মুজদালিফা থেকে মিনার দিকে যাত্রা করার ব্যাপারটি ছিল বনি আদওয়ানের ইখতিয়ারভুক্ত এক মহা সম্মানের প্রতীক। 3. হারাম মাসগুলোকে এগিয়ে নিয়ে আসা কিংবা পেছিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটি ছিল উচ্চ সম্মানের প্রতীক। এই সম্মানের ব্যাপারটি ছিল বনি কিনানা গোত্রের অন্যতম শাখা বনি ফুকাইম বিন আদির এখতিয়ারভুক্ত। মক্কার উপর বনি খুজাআ গোত্রের কর্তৃত্ব প্রায় 300 বছর যাবৎ প্রতিষ্ঠিত ছিল। এই সময়ের মধ্যে আদনানী গোত্রসমূহ মক্কা এবং হিজাজ সীমান্ত অতিক্রম করে নাজদ, ইরক, বাহরাইন ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়েন। মক্কার আশেপাশে কেবলমাত্র কুরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট ছিল,
তারা হলেন হুলুল ও শিরম। অবশ্য এদের ঘরবাড়ি বলতে তেমন কিছুই ছিল না। ছড়ানো ছিটানো এবং বিচ্ছিন্ন অবস্থায় এরা ভিন্ন ভিন্ন পাড়ায় বসবাস করতেন। বনি কিনানা গোত্রের মধ্যেও বিক্ষিপ্ত অবস্থায় তাদের কয়েকটি ঘরবাড়ি ছিল, কিন্তু মক্কার প্রশাসন এবং বাইতুল্লাহর অভিভাবকত্বে তাদের কোনো অংশ ছিল না। এমন এক সময় কুসাই বিন কিলাব গোত্র আত্মপ্রকাশ করে। কুসাই সম্পর্কে বলা হয়েছে যে তিনি যখন মায়ের কোলে ছিলেন তখন তার পিতার মৃত্যু হয়। এরপর তার মা বনি উজরা গোত্রের রবিয়া বিন হারাম নামক এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এই গোত্র সাম্রাজ্যের কোনো এক অঞ্চলে বসবাস করত। কাজেই কুসাইয়ের মা কুসাইকে সঙ্গে নিয়ে সেখানে চলে যান। বয়ঃপ্রাপ্তির পর কুসাই মক্কায় ফিরে আসেন। এ সময় খুজাই গোত্রের হুলাইল বিন হাফসিয়া খুজাই ছিলেন মক্কার অভিভাবক। কুসাই হুলাইল কন্যা হুব্বাকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি তা মঞ্জুর করেন এবং উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এর কিছুদিন পর হুলাইল মৃত্যুমুখে পতিত হলে মক্কা এবং বাইতুল্লাহর অভিভাবকত্ব নিয়ে খুজা এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধোত্তর মক্কায় কুসাইর হয়ে ওঠেন মধ্যমণি। মক্কা এবং বাইতুল্লাহর অভিভাবকত্ব অর্পিত হয় তারই হাতে। খুজা এবং কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধের কারণ সম্পর্কে 3 ধরনের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে যখন কুসাইর সন্তানাদি খুব উন্নতি লাভ করলো, তাদের হাতে সম্পদের প্রাচুর্য পরিলক্ষিত হলো এবং মান সম্মানও বৃদ্ধি পেতে লাগলো। এবং এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন তখন কুসাই এটা উপলব্ধি করলেন যে মক্কার প্রশাসন এবং কাবার অভিভাবকত্বের ব্যাপারে বনি খুজা ও বকরের তুলনায় তার দাবি অগ্রাধিকারযোগ্য। তিনি এ ধারণা পোষণ করতে থাকলেন যে কুরাইশগণ হচ্ছেন ইসমাইলীয় বংশোদ্ভূত খাঁটি আরব এবং ইসমাইল বংশের অন্যান্যদের সর্দার। এই প্রেক্ষিতে তিনি কুরাইশ এবং বনি কিনানার কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে এই মর্মে আলাপ আলোচনা করেন যে কেন বনি বকর এবং বনি খুজায়াকে মক্কা থেকে বহিষ্কার করা হবে না। আলোচনায় অংশগ্রহণকারীগণ এ ব্যাপারে তার মতের সঙ্গে অভিন্ন মত পোষণ করেন। দ্বিতীয় বিবরণ হচ্ছে বনি খুজায়ার কথা অনুযায়ী হুলাইল নিজেই কুসাইকে ওসিয়ত করেন যে তিনি মক্কা শাসনভার গ্রহণ করবেন এবং কাবার রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন করবেন। কিন্তু খুজা এ সম্মানজনক পদে কুসাইকে অধিষ্ঠিত করতে অস্বীকার করলে উভয়ের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তৃতীয় বিবরণ হচ্ছে হুলাইল তার কন্যা হুব্বার হাতে বাইতুল্লাহর অভিভাবকত্ব ন্যস্ত করেন এবং আবু গুবশান খুজাইকে তার প্রতিনিধি নিযুক্ত করেন। হুব্বার প্রতিনিধি হিসেবে আবু গুবশান খুজাই হয়ে যান কাবার দায়িত্বশীল ব্যক্তি। এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করেন তখন কুসাই এক মশক মদের বিনিময়ে আবু গিবশানের নিকট থেকে কাবার অভিভাবকত্ব ক্রয় করে নেন। কিন্তু খুজা সম্প্রদায় এ জাতীয় ক্রয় বিক্রয়ের ব্যাপারটি অনুমোদন না করে বাইতুল্লাহর ব্যাপারে কুসাইকে বাধা প্রদান করতে থাকেন। কুসাইও কিন্তু সারবার পাত্র নন। বনি খুজায়াকে মক্কা থেকে বহিষ্কার করার মানসে কুরাইশ এবং বনি কিনানাকে একত্রিত করে তাদের সহায়তা লাভের জন্য আবেদন জানালেন। কুসাইরের আহ্বানে সাড়া দিয়ে তারাও একত্রতা ঘোষণা করলেন। কারণ যাই হোক না কেন ঘটনার রূপটি ঠিক এরকম ছিল যে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন সুফা তখন তাই করতে চাইলেন যা তিনি সর্বদা করে আসছিলেন। কুসাই তখন কুরাইশ এবং কিনানার লোকজনদের সঙ্গে নিয়ে আকাবার যে স্থানে তার সম্মিলিত হয়েছিলেন সেখানে উপস্থিত হয়ে বললেন যে খানায় কাবার অভিভাবকত্বের জন্য তোমাদের তুলনায় আমরা অধিকতর যোগ্য এবং আমাদের দাবি অগ্রগণ্য। কিন্তু কুসাইরের কথায় কর্ণপাত না করে
তারা যুদ্ধ ঘোষণা করে বসলেন। এ যুদ্ধে কুসাই তাদের পরাজিত করে তার ইস্পিত মান সম্মান মান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত করেন। এইদিকে কুসাই এবং সুফার মধ্যকার বিরোধের সুযোগ নিয়ে বনি খুজাআ ও বনি বকর অসহযোগিতার পথ অবলম্বন করলে কুসাই তাদের ভয় প্রদর্শন করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। কিন্তু এই দু গোত্রের লোকজন তার কথার কোনো গুরুত্ব না দিয়ে যুদ্ধ ঘোষণা করে বসেন। এভাবে উভয় পক্ষই এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। এই যুদ্ধে উভয় পক্ষে বহু লোকজন হতাহত হয়। জানমালের প্রভূত ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আপোষ নিষ্পত্তির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হয় এবং উভয় পক্ষেই একটি চুক্তি সম্পাদনে সম্মত হন। এ লক্ষ্যে বনি বকর গোত্রের ইয়ামার বিন আউফ নামক এক ব্যক্তিকে মধ্যস্থতাকারী মনোনীত করা হয়। আজকে এ পর্যন্তই। আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।